আজকে বন্ধুরা একটু কমেডিয়ান আমাদের মাইক মালিক এবং মাইক ব্যবসায়ী রোস্টিং করা হালকা করে ভিডিওটা দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই মাইক ব্যবসাটা এমন একটা ব্যবসা, পার্টির মাথায় হাত বুলিয়ে মালিকরা কিভাবে ভাড়াগুলো নেয় এবং হেরে গেলেও খারাপ বাজলেও ঠিক বুঝিয়ে সুঝিয়ে ছেলে বোলানোর মতো দুধু খাইয়ে টাকাটা আদায় করে দেয়। তো আসুন, আপনি যখন কোনো মালিকের বাড়ি যাবেন, গিয়ে বলবেন যে দাদা, আপনি তো মানে আমাদের ফোন করেছিলেন, তো আসতে বললেন, আসলাম। ও, তোরা এসেছিস? তোমরা বস। তোদের এলাকাটা খুব নাম শুনেছি, তোদের এলাকার ছেলে পিলেও খুব ভদ্র। পার্টি ভুলানো কথা মালিক শুরু করে দিল। তোদের এলাকায় যতবার কম্পিটিশনের নামও আছে। পাম দিয়ে পার্টিকে ফুলাচ্ছে, অথচ মানে একটা ভেতরে ভেতরে বলছে, তোদের যা হারামি এলাকা। বহুত দিন আগে মাইক দিকে বুঝেছিলাম, চোখের জল নাকের জল হয়ে গিয়েছিল। আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু আমার নিচের বালগুলো ওখানে আজও পড়ে আছে, আজও ওখান থেকে আনতে পারলাম না। কিন্তু ভাই মাইক মালিক, ব্যবসা করে খেতে হবে, তাই প্রথমেই পার্টিদের পাম দিয়ে দেয়। জায়গা তোদের দুর্দান্ত, পজিশন করার মতো জায়গার, এত ঠান্ডা মেজাজের লোক ওখানকার। একবার ভাড়া গেছিলাম তো, প্রচুর যত্ন পেয়েছিলাম, কিন্তু কেন জানি না ওখানকার পার্টিরা আমাকে ভাড়া করে না। দাদা কোন ক্লাবে গেছিলেন? ওই যে তোদের যে পাড়া, কি পাড়ার নাম যেন? হ্যাঁ হ্যাঁ, ওর ওর তোদের এগেনস্টে যে ক্লাবটা। দাদা আমরা তো একটাই ক্লাব ওখানে, আর আমরা একটাই তো ভাড়া করি, কোনো কম্পিটিশন তো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কার সঙ্গে কম্পিটিশন আছে? দাদা অমকের সঙ্গে কম্পিটিশন আছে। আরে দৌড় মারা, ওই অমকের কথাটা বাদ দে তো। ও একটা মাইক নাকি? গতবার ওই তো রুস্তমপুরে গিয়ে দেখলাম, আমার সামনে পড়লো, ওর এমন হাল করেছি, এখনো তো হাটের বড়ি খাই। জানিস, খোঁজ নিয়ে দেখ, অন্য মাইকের নাম বল। মানে পার্টি ভুলানো কথা, যত রকম ভাবে পার্টিকে বোঝানো যায় সেইভাবে বোঝাবে এবং ওইখানটা ভাড়া খাটবেই। আচ্ছা ঠিক আছে, তুই ওসব নিয়ে চিন্তা করিস নে। হচ্ছে কোনো বড় মাপের মাইক থাকলে সে তাকে নিয়ে আয়। তো ভাড়া কিন্তু ভাই 15,000 টাকা লাগবে। কি বলছেন দাদা, ওরা 9,000 টাকা নিচ্ছে? হ্যাঁ, আমিও 9,000 টাকা নিই, কিন্তু ওই ডেটটায় তো একটা ভাড়া ধরা আছে আবার। ওই উত্তরপ্রদেশ চম্পানগরে, উত্তরপ্রদেশ চম্পাকনগর আছে না, ওখানে ভাড়া ধরেছি। তা ওখানে আমার যাওয়ার ইচ্ছা নেই। যে তোরা 15,000 টাকা দিস, তাহলে আমি ওখানকার ভাড়াটা ক্যান্সেল করবো। মানে পার্টির পদ মেরে 9,000 থেকে 15,000 টাকা নেওয়ার ধান্দা মালিকের। তো মালিকের ব্যবসার ক্যাপাসিটিটা শুধু শুনে যান আপনারা। দাদা আমরা অনেক শখ করে আসলাম আপনার কাছে, তাহলে আপনি তো ফোনে বলতে পারতেন। আরে বলা, ফোনে সব কথা হয় না, জানিস। আর তোদের ডেটটা ওই ডেট, সেটা আমি জানতাম নাকি? হ্যাঁ, যা তোরা এক কাজ কর, ও 9,000 টাকা তো, যা আর 2,000 টাকা কম নিস, 13,000 টাকা নিস। দাদা আর 1,000 টাকা কমালে হবে না? তাহলে 12 দিস। পার্টিগুলো যেন মনে মনে 12 চুদা মাইক বলে 12,000 টাকা নিচে নেবেই না। ঠিক আছে, করে নে দাদা, কিন্তু কম্পিটিশনে হারাতে হবে। আর ওটা নিয়ে চিন্তা করিস না তো। দে বানিয়ে দে, 1,000-5,000 টাকা বানিয়ে দিয়ে যা। আর ওই দিন সব রেডি রাখিস। এই জেনারেটর কিন্তু আমার তোর লাগবে 35 কেবি। দাদা ওরা যে 24 কেবি এনেছে, আর আমারটা 35 কেবি লাগবে। আমার হেভি হেভি মাল, জানিস, হেভি মাল। বাজুক, তারপর বুঝতে পারবি। তো সচরাচর পার্টি ভাড়া দিয়ে নিয়ে চলে গেল। সেখানে বাজলো, গিয়ে দেখছে ভরা, সামনে মানুষ তো দূরে থাক, কুত্তাও নাচছে না মাইকটার সামনে। তাহলে পার্টি গিয়ে মালিককে যে বলবে, দাদা আপনি যে বললেন বিরাট বাজবে, তো বাড়া কি বাড়ার মতো বাজছে তো। আসলে কি জানিস তো, আমার মেন লেবারটা বাড়ি নেই, বুঝলি। ওর বাবার বিচি ফুলেছে, তাই বিচির জন্য চিকিৎসা করতে নিয়ে গেছে ভেলোরে। তাই এই লেবারটাই পাঠিয়েছি, কিছু মনে করিস নে, আমি দেখছি কি করা যায়। আসলে মানে সেটটা অকেজো সেট, বেকার চোদা সেট, ওই ইউটিউবে ভাইরাল হওয়া সেট, এই জায়গায় এসে মুতে ফেলছে, এই বলে গুজামিন দিচ্ছে। দাদা আপনি বললেন ভালো বাজবে, তো এখনো তো ভালো বাজছে না। কে বললে ভালো বাজছে না? সামনে কি দাঁড়াতে পারবি নে? বিচি ফিচি হোল ফোল সব মানে কাঁপিয়ে দেবে, যা তো। তোদের মানে মাল খেতে ওদের মানে কানের ঠিক নেই। এলাকার পার্টিকে জিজ্ঞাসা করতো, সবাই তো, আমি তো ঘুরলাম একটুখানি এলাকাটাই, সবাই আমার মাইকের বিরাট নাম বললো। অত বেশি মাল মাল খাস নেই, মাল খেলে লেবারের লোক হয়, অল্প দিনে পড়া খেয়ে মরে যাবি। খাস নে, মাল কাটা কমা। আসতে দে না সামনে, যখন আসবে তখন দেখবি। পার্টির আধা মারা বুঝে গেল, চলে গেল। অথচ সে মারা ঝেড়ে দম দিয়ে বাজাচ্ছে মালিকটার, কিন্তু তার বাল মারা ওইটুকুই তো বাজে, বাল কি করে বাজবে। এইভাবে পার্টি ভুলিয়ে যেদিনকে ছুটি হলো, দাদা
500 টাকা কম নেন, মাইকটা খারাপ পেয়েছে। কে বললো খারাপ পেয়েছে? ওরা কম্পিটিশন করতে এলোই না। আর যদিও এসে থাকে তখন বলবে, দেখলি কম্পিটিশনে কেমন করলাম, কথা বললো ওরা, কথা বললো দেখলি। কেউ বলবে না দে আরো 500 টাকা বেশি দে, বেশি দে। এরম করলে পরের বার তোর ওখানে আসবো না। পার্টির ছেলে পেলেও বলছে তোর পরের বার বাড়া তোকে বাড়ার বাল আনবো। এই বলে 12,000 টাকা দিয়ে পার্টির ছেলে ছেড়ে দিল বাইকটা। মালিক বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে গিয়ে বাড়ির বউয়ের সঙ্গে গল্প করছে, জানিস বাড়া, আরে এক গেড়েছুদা ক্লাবকে পেয়েছিলাম বাড়া, পুরো ডায়লগ মেরে ভরিয়ে দিয়েছি, বাইকটা এত বাজে বাজছে, পার্টিকে বুঝিয়ে সুঝিয়ে পার্টি বুঝতে পারছে কিন্তু পার্টিকে ধরতে দিলাম না, যে টাকাটা রেখে দে। হ্যাঁ, তবে শোন মারা, মাইকটা আমার স্পিকারটা কিন্তু পাল্টাতে হবে, এখন যাচ্ছে তাই বাজছে মারা। শুধু বোকাচোদা পার্টি বলে আমার ভাড়াটা অন্য হলে ভাড়া দিত না। তখন মালিকের বউ বলছে, আমি বলেছিলাম তুমি তো কি পঞ্চুদা যে মাইক ঠিক করতে, আসলে নামটা বসে গেলে গান খাটিয়ে ইনকাম করবে। হ্যাঁ, এই হচ্ছে মাইক মালিকদের মানে ব্যবসা করার ক্যাপাসিটি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর মাইক মালিকরা কিছু মনে করবেন, এটা এন্টারটেনমেন্ট মূলক ভিডিও। সবাই ঘাসাবার জন্য রোস্টিং ভিডিও। ভালো থাকবেন, দেখতে পাবেন।